আসমানি আযাব আমার জন্য অপেক্ষা করছে যদি সত্য কথাটা আমি বলতে না পারি। আল্লাহ রাসূলকে কোরআন নাজিল করে বলে দেওয়া হলো, ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন। আমি এই জন্য বলেছিলাম মাইক দরকার নেই, আমার কথা এরকম 2-4টা আশেপাশে বাড়ি শুনতে পাবে, আলহামদুলিল্লাহ। কেন? এটা আমার জন্য না, এটা ইবাদত। এই চিৎকার করে যে কথা বলছি এটা ইবাদত। জালিমের রাষ্ট্রে, মুশরিকদের রাষ্ট্রে, কুফরের রাষ্ট্রে তাকওয়া মানে কি? জিজ্ঞেস করা হলো, ওটা কঠিন অর্থ, সহজ অর্থটা বুঝেন, সহজ অর্থটা বুঝেন। তাকওয়া বোঝানোর জন্য বলা হলো একটা রাস্তা। রাস্তা কয়টা? না দুইটা? রাস্তা একটা, ভালো করে বুঝেন, একটা রাস্তা। রাস্তাটা একটু চিকন সরু, 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার হলো পাশে আবার দুই পাশে কি বিছানো? ফুল বিছানো। ধরে বলেন, ফুল বিছানো না কাটা বিছানো? তাহলে কয়টা হইলো? রাস্তা কয়টা? না দুইটা? চিকন না সরু? মোটা। পাশে ফুল বিছানো না কাটা বিছানো? এবার চতুর্থ কন্ডিশন হলো আপনাকে এটা দিয়ে যেতে হবে। পঞ্চম কন্ডিশন হলো আপনি তো চাইলেই একবার উলঙ্গ হইতে পারবেন না, তাতে তোমার ফরজতরক হবে। কারণ আমাদের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে ওইরকম। কয় যে মাথায় টুপি নাই, তুমি কি নামাজ পড়তে আসছো? কয় তাহলে কি করবো? কয় যা আছে ওইটা খুলে মাথা বাঁধো। এদিকে সুন্নাত আদায় করতে গিয়ে নিচে ফরজ শেষ হয়ে গেছে। এই অবস্থা আমাদের দেশে আছে না নেই? আছে। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন ওই লোকের যদি বলা হয় জামা কাপড় সব খুলে তুমি চলে যাও, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে জামার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, এবার যাবে কিসের উপর দিয়া? চামড়ার উপর দিয়া। এটা তো ঠিক হবে না। তখন তাকে বলা হলো রাস্তা একটা চিকন, দুই দিকে কাটা বিছানো। আমার মাদ্রাসার প্রিন্সিপাল এখনো বেঁচে আছেন, গতকালকে আমি তার সাথে দেখা করে আসছি। উনি আমাকে এই তাকওয়ার কথা শেখানোর সময় হাসতে হাসতে বলতেন, মাসুদ এই কথা যদি ওই জামানায় তখন জিজ্ঞেস করা না হতো, এই জামানার আমাদের লোকদেরকে জিজ্ঞেস করা হতো, এবং এখনো যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগে যদি বলে না নিতাম, তাহলে আপনাদেরকে বলতাম রাস্তা একটা আছে, দুই দিকে কাটা বিছানো, চিকন, আপনাকে যেতে হবে। সাথে সাথে বলতেন, মাসুদ তোমার মাথা খারাপ হইলে হইতে পারে, তুমি ঢাকা থেকে আসছো, তুমি রাস্তা কম চেনো। রাস্তার কি দেশে অভাব পড়ছে? বলতেন না? বলতেন না? এখন একটু আসতে বলতেছেন আর কি। ওখানে যেমন ওইটা বলতেন, এখন এইটা বলেন। দেরাজখা বললেই হবে? শফিকুল ইসলাম মাসুদ, মনিরুল ইসলাম আজাদ আর আউয়ালটা বললেই কি হবে? রাস্তা কি আমাদের চেনা নাই? 2-4টা রাস্তা আমাদের চেনা।